প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে 23 নম্বর পর্ব। এই 23 নম্বর পর্বে তোমাদের জন্য থাকছে 35টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। এর সঙ্গেই থাকছে ধর্মমঙ্গল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। চলো দেখে নিই এই ক্লাসের 35টি প্রশ্ন এবং উত্তর। ধর্মমঙ্গল কাব্যের নায়ক কে? উত্তর হবে লাউ সেন। লাউ সেনের পিতার নাম কি? কর্ণসেন। কর্ণসেন কে? গৌড়ের সামন্তরাজ। কর্ণসেনের রাজধানী কোথায় ছিল? ময়নানগর। ময়নানগর বর্তমানে কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। কোন শতাব্দীতে মঙ্গল কাব্যগুলির উপর থেকে দেবদেবীর প্রতি ভক্তি দূর হয়ে ঐতিহাসিক বিষয়বস্তু গুরুত্ব পেতে শুরু করে? অষ্টাদশ শতাব্দী থেকে। নেক্সট, কবি ভারতচন্দ্র কার বংশ গৌরব প্রচার করার উদ্দেশ্যে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেন? উত্তর হবে রাজা কৃষ্ণচন্দ্রের। এ প্রসঙ্গে বলে রাখি যে ভারতচন্দ্র এবং তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ সম্পর্কে আমি কিন্তু বিশদ আলোচনা করে দিয়েছি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে। অবশ্যই ভিডিওটি দেখে নিও। আর আমার এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। দেখো নেক্সট 8 নম্বর, মহারাষ্ট্র পুরাণ কে রচনা করেন? গঙ্গারাম। মহারাষ্ট্র পুরাণ কাব্যটির বিষয়বস্তু কি? বর্গী আক্রমণের ঘটনা। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী রচিত কাব্যটির নাম কি? ধর্মমঙ্গল। ঘনরাম চক্রবর্তী কোন শতাব্দীর কবি? অষ্টাদশ শতাব্দীর কবি। গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায়, রামনারায়ণ, রামকান্ত রায়, ধর্মদাস বৈদ্য, বিশ্বনাথ দাস প্রমুখ ব্যক্তিগণ কোন ধারার কবি? ধর্মমঙ্গল কাব্যধারার কবি। পরের প্রশ্ন 14 নম্বর, রূপরাম রচিত কাব্যটির নাম কি? ধর্মমঙ্গল। 15, ষোড়শ শতকের দুজন ধর্মমঙ্গল কাব্যধারার কবির নাম উল্লেখ করো। খেলারাম এবং মানিকরাম গাঙ্গুলি। 16 নম্বর, সপ্তদশ শতকের দুজন ধর্মমঙ্গল কাব্যধারার কবির নাম লেখো। রাজা রামদাস এবং শ্যাম পণ্ডিত। নেক্সট, অষ্টাদশ শতাব্দীর দুজন ধর্মমঙ্গল কাব্যধারার কবির নাম লেখো। সীতারাম দাস ও রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য কোন শতকে সৃষ্টি হয়? অষ্টাদশ শতকে। 19, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যটির বিষয়বস্তু কি? দেবী কালিকার মাহাত্ম্য বর্ণনামূলক এই কাব্যধারায় বিদ্যা ও সুন্দরের প্রণয় কাহিনী স্থান পেয়েছে। জেনে নেব 20 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। বিদ্যাসুন্দর উপাখ্যান মূলত কোন অঞ্চলের কাহিনী? উত্তর পশ্চিম ভারতের কাহিনী। নেক্সট, বিদ্যাসুন্দর উপাখ্যান কোন কাব্যের আদর্শে রচিত? কাশ্মীরের কবি বিলহনের লেখা সংস্কৃত খণ্ডকাব্য চৌর পাঞ্চাশিকা এর আদর্শে রচিত। 22 নম্বর, বাংলায় কোন শতাব্দী থেকে বিদ্যাসুন্দর কাহিনী রচনার সূত্রপাত হয়? ষোড়শ শতাব্দী থেকে। নেক্সট, বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে প্রথম কে পাঁচালী রচনা করেন? দ্বিজ শ্রীধর। 24, কৃষ্ণ রামদাস, প্রাণরাম, কবিবল্লভ, সাবিরিদ খান প্রমুখ কবিগণ কালিকা মঙ্গল কাব্য কোন শতকে রচনা করেন? সপ্তদশ শতকে। 25, অষ্টাদশ শতাব্দীর কোন কোন কবি বিদ্যাসুন্দরের কাহিনী রচনা করেন? কবি কঙ্ক, বলরাম চক্রবর্তী, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, রাধাকান্ত মিশ্র, রামপ্রসাদ সেন প্রমুখ। 26, অন্নদামঙ্গল কাব্য রচনার কাহিনীতে কোন কোন সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়? সংস্কৃত সাহিত্য ও পুরাণের প্রভাব লক্ষ্য করা যায়। 27 নম্বর, অষ্টাদশ শতকে রচিত রাধাকান্ত মিশ্রের মঙ্গল কাব্যের নাম লেখো। কালিকা মঙ্গল। পরের প্রশ্ন 28 নম্বর, রামপ্রসাদ সেন রচিত কাব্যের নাম কি? বিদ্যাসুন্দর কাব্য। কবীন্দ্র চক্রবর্তী রচিত মঙ্গল কাব্যের নাম কি? কালিকা মঙ্গল। 30, সাবিরিদ খান রচিত মঙ্গল কাব্যের নাম কি? কালিকা মঙ্গল। 31, শ্রীধর রচিত মঙ্গল কাব্যের নাম কি? বিদ্যাসুন্দর। 32, শীতলা মঙ্গল, বাসুলি মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, রায় মঙ্গল, দুর্গা মঙ্গল, সূর্য মঙ্গল, গঙ্গা মঙ্গল প্রভৃতি মঙ্গল কাব্যগুলি কী ধরনের রচনা? ব্রতকথা বা পাঁচালী জাতীয় রচনা। নেক্সট, নিত্যানন্দ চক্রবর্তী, বল্লভ, মানিকরাম গাঙ্গুলি, শ্রীকৃষ্ণ কিঙ্কর, শঙ্কর
প্রমুখ কবিরা কোন মঙ্গল কাব্য রচনা করেন? শীতলা মঙ্গল কাব্য। 34 কৃষ্ণরাম দাস, রুদ্ররাম চক্রবর্তী, শঙ্কর প্রমুখ কবিরা কোন মঙ্গল কাব্য রচনা করেন? ষষ্ঠী মঙ্গল কাব্য। আজকের আলোচনার শেষ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরার আগে বলি, অবশ্যই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো রেখো, আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। শেষ প্রশ্ন, একজন সূর্যমঙ্গল, এই সূর্যমঙ্গলের নাম হচ্ছে আদিত্য চরিত। এই সূর্যমঙ্গলের রচয়িতার নাম উল্লেখ করো। রামজীবন। তাহলে আজকের পার্টটি সমাপ্ত করছি, নেক্সট পার্ট নিয়ে যথাসময়ে হাজির হব।